গৌর চরণাশ্রয় করে এবার আমরা যাব কোথায়? কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবন তো এমনি এমনি যাওয়া যায় না, দেহ নিয়ে যাওয়ার উপায় একেবারেই নেই। তাহলে নিয়ে তো কিছু যাব, কি নিয়ে যাব? দেহের মধ্যে থাকা যে মন, সেই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। কেমন? কারণ ওই মনের আগে কেউ সেখানে পৌঁছাতে পারবে না। তাই চলুন আমরা মনটাকে নিয়ে বৃন্দাবনে যাই। আর বৃন্দাবনে গিয়ে কি করব? রাধা শ্যাম যুগল দর্শন করব। কে কে বৃন্দাবন যাবে না একটা হাত তুলুন দেখি। এই তো, এটা কি হলো? কি হলো? আমি কি বললাম আর কি হলো? হরি বল, হরি বল। আমি বললাম কে কে বৃন্দাবন যাবেন না হাত তুলুন দেখি, আর হাত উঠে গেল। আচ্ছা যাক, ভুল করে হয়ে গেছে, এবার আর ভুল হবে না। কেমন? এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা সবাই মিলে একটু জোরসে উলুধ্বনি হরিধ্বনি করো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। একই রাধা दीवाने एक प्रेम दीवाने एक दर्शन। সবাই মিলে একটা উলুধ্বনি।
बोलो एक ही जीत न माने एक ही हार न माने एक ही जीत न एक ही वीरा अंतरे क्या दोनों की चाह में जय 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 সেই শব্দের শব্দ অলঙ্কার হয় তাই তো এটাও রাস একই শব্দ উচ্চারণ ভঙ্গি এটাও রাস একই শব্দ উচ্চারণ ভঙ্গি আবার রয়াকার মধ্যস্থ এটাও রাস একই শব্দ উচ্চারণ ভঙ্গি তাহলে অর্থ কিন্তু এক নয় অর্থ আলাদা ব্যবহারের দ্বারা অর্থের ভাব প্রকাশ হয় রয়াকার সরাস এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাস রয়াকার তালবেশ্বরাস কথার অর্থ কি রয়াকার তালবেশ্বরাস কথার অর্থ হচ্ছে বাবা রাশি রাশি কেমন না দেখবেন যাদের চাষযোগ্য জমি আছে কখনো ধান হয় কখনো গম হয় কখনো শস্য হয় কখনো ভুট্টা হয় তাই তো তাহলে যদি অনেক ধান হয় তাহলে তাকে একভাবে কি বলা যায় এক কথায় এক রাস ধান হয়েছে মানে রাশি রাশি একটু একটু না প্রচুর এটা একটা রাস আরেকটা হচ্ছে রয়াকার মধ্যস্থ রাস সেটা কি সেই রাস কথার অর্থ হচ্ছে লাগাম লাগামটা আবার কেমন লাগাম আমরা দেখি কোথায় যারা অশ্বারোহী মানে ঘোড়া চালনা করে ঘোড়া তো এমনি এমনি যায় না ঘোড়ার পিঠে একটা লাগাম থাকে সেই লাগামটা যে চালনা করে সেই লাগামটা ধরে থাকে হ্যাঁ সে যেভাবে যেদিকে ঘোড়াটাকে চালনা করে এই লাগামের সাহায্যে সেই ঘোড়া সেই দিকে পরিচালিত হয় তাই তো তাই আজকে লীলা হচ্ছে রয়াকার মধ্যস্থ রাস তাহলে র কথার অর্থ কি দন্তেশ্ব কথার অর্থ কি যিনি আকার হয়ে মাঝখানে পাঁচিলের মতন বসে আছে সেটাই থাকে র কথার অর্থ হচ্ছে রাধা
আসি মা যে সমস্ত ভক্তিমতী মায়েরা এই হরি কথা সাধন করে দান করছে শুধু আমাকেই নয় সওয়ালকে আমার দুই শিক্ষল বাদক দাদাকে সম্প্রদায়কে এবং আমাকেও সকলের ক্ষেত্রে আমি ভগবানের কাছে প্রার্থনা করব অর্থাৎ ঠিক 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 প্রার্থনা করব তারা যে বাসনা নিয়ে দান করুন না কেন ঈশ্বর মঙ্গলময় সে বাসনা যেন তিনি পূরণ করেন এবং যারা এই হরিবাসনে বসে আছে তাদের মনের যে বাসনা সেই সকল বাসনাও যেন আজকে কি রথযাত্রা তাই তো হ্যাঁ সেই জগন্নাথ যেন তাদের সবাকার মনোবাসনা পূরণ করে তাই কদম ধরে একবার বলো জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी जय जगन्नाथ जगन्नाथ জগন্নাথ মহাপ্রভু যেন সবার বাসনা সবার মঙ্গল কামনা করে যাই হোক কোথায় ছিলেন র শব্দে রাধা স শব্দে কৃষ্ণ মাঝখানে যিনি বসে আছে সে হচ্ছে যোগমায়া কেন মাঝখানে বসলো কেন না যোগমায়া যদি না হয় তাহলে লীলা সম্পন্ন করবে তাকে তো লাগবে অতএব সে মাঝখানে চলে বসলো একদিকে লীলা করবার জন্য আর একদিকে দেখো এই যে রাধা কৃষ্ণের মিলিত লীলা আমরা আস্বাদন করতে পারি না চেষ্টা করেও পারি না কেন ওই মায়া বসে আছে মায়া রস আস্বাদন করি তবে শেষে আমরা রাস আস্বাদন করি মায়া যতক্ষণ না সরবে ততক্ষণ আমরা লীলার কোন রসই আস্বাদন করতে পারবো তাহলে রস আস্বাদন করতে কি করতে হবে গুরু চরণ আশ্রয় করতে হবে কারণ গুরু হচ্ছে সবার গুরু ভুলে যেন না হয় ভুলে যেন ভুল করো না সবাই গুরু আপন আপন গুরু চরণ আশ্রয় করে কিঞ্চিত গুরু কৃপা লাভ করে আমরা আস্বাদন করব ভগবানের শ্রেষ্ঠ লীলা রাস আচ্ছা এই লীলা আজ আমরা সবাই জানি কম বেশি সবাই জানি জানলাম কি করে জানো কার কারণে জানলাম সেটা জানো শ্রীলা সুখদেব গোস্বামী শ্রীলা সুখদেব গোস্বামী তিনি হচ্ছেন আজকে লীলার বক্তা কারণ তিনি যদি না আসতেন তাহলে কিন্তু আমরা রাসের কিছুই বুঝতে পারতাম না তিনি কৃপা করে এসেছেন জানিয়েছেন বলে আজ আমরা জানছি তিনি ছিলেন আগে কি ছোট্ট একটি সুর নামক পাখি যে পাখি সারা রাত্রি পার্বতীর সুরে সুর মিলিয়ে বসে বসে প্রভু মহাদেবের মুখে ওই রাস তত্ত্ব শুনেছে আর সেই রাস তত্ত্ব তিনি শুনে পরবর্তীকালে যাকে শুনিয়েছিলেন যার মুক্তির কারণে সেটা আর কেউ না সেটা হচ্ছে রাজা তিনি হচ্ছেন রাসের শ্রোতা মানে বক্তার জায়গায় আজ আমি দাঁড়িয়ে আর শ্রোতার আসনে আপনারা বসে মা পার্বতী একদিন স্বামীকে বলছে কাকে বলছে ভোলানাথকে স্বামী
স্বামী গো, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। পার্বতী বলছে ভোলানাথকে, কিন্তু পার্বতী জানে না যে তার স্বামী ধ্যানে বসে আছে। বসে আছে, মা পার্বতী ডাকছে, কই গো শুনছো? আমি তোমায় ডাকছি। ভোলানাথ তো ধ্যানে বসে আছে। পার্বতী মনে মনে চিন্তা করছে, ও মা, আমি যাকে ডাকছি সে তো ধ্যানেই বসে আছে। আগে তাহলে তার ধ্যানটা ভালো হবে। কোনো প্রকারে ধ্যানটা ভাঙিয়েছে। স্বামী, এই যে তুমি দিবানিশি, দিন নেই রাত নেই, রোদ নেই ঝড় নেই বৃষ্টি নেই, কোনো সময় অসময় নেই, সারা সারাবত ধ্যানে বসে থাকো। কি পাও তুমি ধ্যানে বসে? কি পাও বলবে? ভোলানাথ বলছে, পার্বতী, আমি যেটা পাই এই পৃথিবীতে আর কেউ সেটা পায় না। পৃথিবীতে আপনারা সবাই আমার মতো, সবাই আমার মতো অমন করে ধ্যানে বসে থাকতো। তবে কি পাই জানো? শুনবে? কি পাও? বলে আনন্দ। আনন্দ, শুধু আনন্দ নয়, সচিত আনন্দ। আর সেই আনন্দে আমি মগ্ন হয়ে থাকি। যেখানে আমি নেই, তুমি নেই, দেওয়া নেই, পাওয়া নেই, নেওয়া নেই, কামনা নেই, বাসনা নেই, জড়া নেই, মৃত্যু নেই, আছে শুধু আনন্দ আর আনন্দ। সেই আনন্দের মধ্যে আমি ডুবে থাকি, আর সেই আনন্দে ডুবে থাকি